আমাদের এই সমাজে কেউ কাউকে সম্মান করে না, সম্মান আদায় করে নিতে হয়। এবং এই আদায় করে নেওয়ার প্রসেসটা মানে আপনি তার সামনে গেলেন, গিয়ে গালে একটা ঠাস করে চল বেড়ে বলে এই আমাকে সম্মান কর, না। আপনাকে আপনার সম্মান আদায় করে নিতে হলে যে কথাগুলো আপনার জীবনকে পরিবর্তন করতে পারে সেগুলোকে দিয়ে নিজেকে মেজে ঘষে তৈরি করে নিতে হবে। আরে জঙ্গলে একটা সিংহকে, আমরা তো পশুর রাজা সিংহ বলি, কেন বলি? কেন? সিংহ কি অনেক বড় প্রাণের, অনেক বড় দেহতার, অনেক বড় সুর, অনেক বড় ক্ষমতাধর? একা দেখবেন রাজার মতো চলে, একা একা চলে। তার কি বিপদ আসে না? তার কি বিপদ আসে না মনে করেন? যে জঙ্গলের অন্যান্য পশুরা, হিংস্র পশুরা তাকে আক্রমণ করে না, সিংহকে আক্রমণ করে না? করে। কিন্তু তখনও সে অবিচল থাকে তার লক্ষ্যের প্রতি, তখনও সে ভীত সন্ত্রস্ত হয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় না। এটাই হচ্ছে ভ্যালু মেকিং প্রসেস। আপনি আর 5টা লোকের মতো যদি একই কাজ করেন, একইভাবে চলেন, তাহলে তো ভিড়ে হারিয়ে যাবেন, ভেড়ার পালের মধ্যে পড়ে গেলেন। না, আপনাকে ইউনিক কিছু করতে হবে, নতুনভাবে কিছু ভাবতে হবে। বারবার কাজ পরিবর্তন করে, বারবার পোশাক পরিবর্তন করে নিজের ভ্যালু বাড়বে না। ইউনিক পথে একই কাজকে ভিন্নভাবে করুন। অন্যরা যেভাবে করছে আপনি সেভাবে করবেন না। সেটা বিজনেস হোক, চাকরি হোক, নিজের লাইফস্টাইলের জন্য হোক, একটু আলাদা, একটু ডিফারেন্স আপনাকে ভাবতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ভুল করি, সস্তা, নিজেকে সস্তা তৈরি করে দেওয়া। হেউ ডাকলো না চলে গেলাম, বা অল্প একবার ডাকলো চলে গেলাম। অনুপস্থিত থাকতে শিখুন। সমস্ত প্রোগ্রামে সবসময় উপস্থিত থাকতে হবে এমন কোনো কথা নেই। আমি বহু প্রোগ্রাম, বহুদিন ধরে, আজ প্রায় 2-3 বছর থেকে অনেক বিয়ে বাড়ি আমি যাইনি, অনেক অনুষ্ঠান বাড়ি আমি যাইনি। কেন যাইনি? তারা কি আমাকে অশ্রদ্ধা করে? না, নিজের অনুপস্থিতিটাকেও কখনো কখনো কাউকে বুঝতে দিতে হবে। লং টাইম পর যখন আপনি সেখানে যাবেন, তখন দেখবেন আপনাকে তারা ভালো দিচ্ছে, ভালোবাসছে, তা আপনার গুরুত্বটা বুঝতে, না 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 এই লোকটার একটা ব্যস্ততা আছে, এই লোকটার মধ্যে অনেক কাজের চাপ আছে, ঠিক আছে ঠিক আছে, কেউ কিন্তু রাগ করবে না। সো যদি নিজের ভ্যালু বাড়াতে হয় তাহলে আপনাকে সব সময় হ্যাঁ বললে হবে না, কখনো কখনো না বলতে হবে, এবং নিজেকে সস্তা করলে হবে না, নিজের অনুপস্থিত জানান দিতে হবে। আরও একটা কথা হচ্ছে, যদি ভ্যালু তৈরি করতে চান তাহলে আপনাকে নতুন স্কিলের সঙ্গে পরিচিত ঘটতে হবে। যা ছিলেন তেমনই আছেন, তাহলে তেমনই থাকবেন, কেউ আপনার গুরুত্ব দেবে না। ডায়লগ বাজি করে লাভ নেই বস। কাজে প্রমাণ দিতে হবে যে আপনি একজন ভ্যালুয়েবল। একটা অফিসে 10 জন স্টাফ আছে, যেমন কোনো না কোনো একজন স্টাফকে অন্যান্যরা বেশি প্রাধান্য দিচ্ছে। কারণটা কি? সে হয়তো বা উপরের থেকেও কম বেতন পায়, নিচু তলার কর্মচারী, কিন্তু তার ভ্যালু অনেক, যে কোনো কাজে তাকে ডেকে বেড়াচ্ছে। অর্থাৎ সে ডায়লগ বাজি করে না, সে কিন্তু তার কাজের দ্বারা প্রমাণ করে যে আমি এই অফিসের গুরুত্বপূর্ণ লোক। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা চিন্তা করবেন, একটা অফিসে গেছেন, দেখলেন 2 জন মানুষ সেই অফিসে আছে। একজন ফক্কর মিনস সে হাসি খুশি সবসময় কথা বলে, হে হে হা হা করে হাসি কথা এইসব করছে। আর একজন ডিপলি চুপচাপ গভীরভাবে বসে আছে, একদম বসে আছে। অফিসের যিনি মালিক, তিনি এই 2 জনকে দেখে কি ভাববেন? ভাবেন যে একজন কাজের লোক, ইনি আমার কোম্পানির চিন্তা করছেন, চুপচাপ গম্ভীরভাবে বসে আছেন, আমার কোম্পানির ডেভেলপমেন্টের জন্য, অফিসের ডেভেলপমেন্টের জন্য এর খুব চিন্তা, এর দ্বারা কিছু হবে না। আসলে দেখা গেলো কাজের লোক হয়তো বা ওই লোকটাই। তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার চলাফেরা, আপনার কথা বলার ধরন, এর মধ্যেও কিন্তু আপনার ভ্যালু কিছুটা লুকিয়ে আছে, সেটাও আপনাকে কিন্তু তৈরি করতে হবে। সেলফ রেসপেক্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি আপনাকে সম্মান করেন? চিন্তা করুন, নিজেকে সম্মান করেন। আপনি যদি আপনাকে সম্মান না করতে পারেন, অন্যরা কেন সম্মান করবে আপনাকে? আপনি সম্মানের আশা করছেন কেন? সেলফ রেসপেক্ট কি? কখনো কারোর সঙ্গে নিজেকে ছোট করে কথা বলবেন না। মেবি আমি হয়তো সব উত্তর জানি না, তার কি হয়েছে? আমি সব জানতে পারি। একজন ক্রিকেটার মিন সচিন তেন্ডুলকর গান করতে পারেন না ভালো, তো কি হয়েছে? সেটা তার কমজোরি নয়। নিজেকে কখনো ছোট করে দেখবেন না। যদি নিজের ভ্যালুটাকে ধরে রাখতে চান, নিজের সম্মানটা যদি চান, সবশেষে বলবো, যদি আপনি সত্যি ভ্যালুয়েবল হতে চান, তাহলে আপনাকে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে ভ্যালুয়েবল মানুষদের সঙ্গে। আপনি কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে উঠছেন, কার সঙ্গে বসছেন, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সারাদিন যদি কোনো একটা মানুষের সঙ্গে ঘুরে বেড়ান আর সেই মানুষটা ভ্যালুয়েবল না হয়, তাহলে কেউ আপনাকে সম্মান করবে না, সকলে আপনাকেও সস্তা ভাববে তার মতো। সো নিজের একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। আপনার এলাকায় যে সমস্ত মানুষগুলো আছে, আপনার সমবয়সী হোক, বয়সে ছোট হোক, বড় হোক, এটা কোনো ব্যাপার না, তারা যেন ভ্যালুয়েবল হয়, তারা যেন গুরুত্বপূর্ণ হয়, তাদের যেন সম্মান থাকে, প্রতিষ্ঠা থাকে। অর্থনৈতিক প্রতিষ্ঠার কথা বলছি না, তার হিউম্যানিটি থাকে,
এই সমস্ত মানুষের সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি করে এগিয়ে চলুন। আবারও বলছি, কেউ সম্মান দেবে না, আদায় করে নিতে হবে এবং ভ্যালু তৈরি করা চাই। আপনি যদি মনে করেন নিজেকে আবার নতুনভাবে গড়ে তুলবেন, তাহলে অবশ্যই আজকের এই কথাগুলো মেনে চলুন এবং আগামী দিনের যুদ্ধে জয়লাভ করুন। ভালো থাকবেন, কথা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।